কুমার গানওয়ালা থেকে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজে। টেলিভিশনে ডেবিউট করেই বিতর্ক, রাতারাতি বাদ পড়েছেন ধারাবাহিক থেকে। তার আচরণ উদ্ধত্ত বলে টেলিপাড়ায় গুঞ্জনও উঠেছে, কিন্তু সত্যিই কি তাই? কি বললেন মৌসুমী দেবনাথ? মাসখানেক আগে প্রায় রাতারাতি বদলে যায় পরিণত পটল কুমার বা পটেশ্বরীর মুখ। মৌসুমী দেবনাথের জায়গায় আনা হয় ঐশ্বর্য সেনকে। তখনই টেলিপাড়ায় কয়েকজনের মুখে শোনা গিয়েছিলেন যে টেলিভিশনে ডেবিউট করেই অত্যন্ত অহংকারী হয়ে উঠেছেন তিনি, এবং তার বহুবিধ টেন্ট্রামের জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে ধারাবাহিক থেকে। যদিও পটল কুমার গানওয়ালার ইউনিটের সূত্রে জানা যায় যে এই বিষয়টি একেবারেই সত্যি নয়। তবে সত্যিটা কি আসলে, ঠিক কি ঘটেছিল সেই সময়ে, সব কথা খুলে বললেন মৌসুমী দেবনাথ। তোমার সম্পর্কে শোনা গিয়েছে যে তোমার অনেক টেন্ট্রাম, এবং সেই জন্যই বাদ পড়েছিলে পটল কুমার গানওয়ালা থেকে। আমি শুনেছি, তবে এটা সত্যি নয়। যারা আমাকে চেনেন তারা এটা খুব ভালো করে জানেন। আর তাই যদি হতো তাহলে SBF এর সঙ্গে আমার এখনো এত ভালো সম্পর্ক থাকতো না। পটল কুমার গানওয়ালার ইউনিটের অনেকেই কিন্তু বলেছে যে তুমি একেবারেই সেরকম নয়। যখনই কল টাইম দেওয়া হতো তুমি ঠিক সময় রেডি থাকতে। তাই যারা বলেছেন তাদের সত্যিই ধন্যবাদ। তাহলে এই টেন্ট্রামের গুঞ্জনটা উঠলো কেন? তোমার কোনো শত্রু রয়েছে এই ইন্ডাস্ট্রিতে? আমি বলতে পারবো না, আমি একেবারেই নতুন। ঠিক কেন এই কথাগুলো তখন বলা হলো, কারা বললেন, আমার কোনো ধারণা নেই। যখন এই টেন্ট্রামের বিষয় নিয়ে লেখা হয়, তুমি কি রেগে গিয়েছিলে আমাদের উপর? না, রেগে যায়নি, কারণ সত্যিই কিন্তু ওখানে লেখা হয়নি যে আমার টেন্ট্রাম আছে। ওখানে লেখা ছিল যে গুজব শোনা যাচ্ছে। গুজব তো যা খুশি রটতে পারে। শুধু তাই নয়, এই টেন্ট্রামের বিষয়টি নিয়ে অন্য একজন অভিনেত্রীর উদাহরণ দিয়ে বলা হয়েছিল যে যাতে বাংলা টেলিভিশনে আরেকজন না তৈরি হয়, সেই জন্য প্রথমেই সম্ভাবনাটা নষ্ট করে দেওয়া হলো। আমি আর কি বলবো, ঠিকই হয়েছিল তখন। ঐশ্বর্যকে যে আনা হয়েছে তোমার জায়গায়, সেটা তুমি কবে জানতে পারলে? আমি কিছুই জানতাম না, শুটিং করছিলাম। হঠাৎ আমাকে ডেকে নিয়ে এসে বলা হয় যে ওই দিনই আমার শেষ শুটিং। তারপর আমি আসলে খুব ভেঙে পড়েছিলাম, কান্নাকাটি করেছিলাম। তখন প্রোডাকশন থেকে আমার বাবাকে ফোন করে বলা হয় আমাকে এসে নিয়ে যেতে। কিন্তু এই রিপ্লেসমেন্টের কারণটা কি ছিল আমি সত্যি জানি না কি কারণ, কিন্তু এটা জানি যে পটল কুমার ইউনিটের অনেকেরই খারাপ লেগেছিল বিষয়টা। বাবা মা কি বললেন এই ঘটনার পরে? বাবা মা সারাক্ষণই আমার পাশে ছিল। বাবা আমাকে বলেছিল যেটা ঘটে গেছে সেই নিয়ে ভাবার কোনো দরকার নেই, আরো ভালো সুযোগ আসবে নিশ্চয়ই। আর আমি মোট 20 দিন বাড়িতে বসেছিলাম। তারপরেই সুন্দরী ফিল্ম থেকে আমার সঙ্গে যোগাযোগ করে রূপকথার লিড চরিত্রে অফার আসে। ওটা তো এখন আমি করছি। আর পড়াশোনা ইংলিশ অনার্স নিয়ে পড়ছি সিটি কলেজ ফার্স্ট ইয়ারে। পড়াশোনা ছাড়া আর কি কি হবি তোমার? আমি খুব মুভি দেখতে ভালোবাসি, আর নাচ শিখছি ছোটবেলা থেকে মমতা শঙ্করের উদয়ন ক্রিয়েটিভ ডান্স। তবে তাছাড়া আমার কন্টেম্পোরারি ওয়েস্টার্ন খুব ভালো লাগে। বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করি, আর গান শুনতে ভালোবাসি অবশ্যই। গান গাইতেও পারি অল্প স্বল্প। এই ছিল আজকের আয়োজন। বিনোদন নিয়ে আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।